নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে সফলতা সম্ভবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দেশের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অনুপ্রেরণামূলক বাণী নিয়ে। নেতাজি ছিলেন এক অসাধারণ নেতা, যার বাণী আমাদের জীবনে শক্তি ও সাহস যোগায়। স্বাধীনতা সংগ্রামের অদম্য যোদ্ধা, ভারতের স্বাধীনতার প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বাণী আমাদের জীবনের প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। আজকের ভিডিওতে আমরা নেতাজির কিছু অমূল্য বাণী শেয়ার করব, যা আমাদের জীবনের পথেও হতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। তিনি 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র ছিলেন অসাধারণ মেধাবী ছাত্র এবং ভারতীয় সিভিল সার্ভিস ICS পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু দেশপ্রেমের টানে তা ত্যাগ করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব, এই স্লোগান দিয়ে ভারতীয়দের উৎসাহিত করেন। নেতাজির জীবন ও কর্ম ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভারতীয়দের কাছে এক মহান দেশনায়ক হিসেবে স্মরণীয়। আজও নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হন। চলুন শুরু করি আজকের ভিডিও। অদম্য আত্মবিশ্বাস, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বাণীটি আমাদের শিখিয়ে দেয় কিভাবে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা যায়। দেশপ্রেমের শক্তি, স্বাধীনতা একবার অর্জিত হলে তা ছিনিয়ে নেওয়া যাবে না। দেশপ্রেম ও স্বাধীনতার জন্য কেমন কঠিন পরিশ্রম করতে হয় এবং কিভাবে দেশপ্রেমের শক্তি দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা যায় তা শেখায়। আত্মত্যাগের মহত্ব, যদি সত্যি স্বাধীনতা চাও তাহলে আত্মত্যাগ করতে প্রস্তুত হও। এই বাণীটি আমাদের বলে দেয় যে বড় লক্ষ্যের জন্য বড় ত্যাগের প্রয়োজন হয়। কোনো কিছুর জন্য ত্যাগ স্বীকার করতে না পারলে তা অর্জন করা সম্ভব নয়। নেতৃত্বের গুণাবলী, লিডার হওয়ার মানে হলো প্রথমেই দায়িত্ব নেওয়া, এরপর কৃতিত্ব নেওয়া। নেতাজির এই বাণী আমাদের শিখিয়ে দেয় কিভাবে একজন প্রকৃত নেতা দায়িত্ব নেয় এবং দলের সকল সদস্যকে কৃতিত্ব প্রদান করে। অনুপ্রেরণার অমূল্য উৎস, যার হৃদয়ে সাহস আছে তার জন্য কোনো বাধা অসাধ্য নয়। সাহসিকতার গুরুত্ব ও কিভাবে সাহসিকতা দিয়ে জীবনের সকল চ্যালেঞ্জ অতিক্রম করা যায় তা বোঝায়। এতদিনে ইংরেজ সরকারের আতঙ্কর কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বাণীটি তার দৃঢ় সংকল্প এবং সাহসিকতার প্রতিফলন। তিনি কখনো ভয় পাননি এবং সর্বদা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ছিলেন। স্বাধীনতা আমাদের অধিকার এবং আমরা তা অর্জন করব। এটি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করার এবং সেই লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ থাকার শিক্ষা দেয়। তুমি কি জানতে যে স্বাধীনতা শুধুমাত্র একটি মিথ্যা কথা নয়, এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার। এই বাণীটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা প্রতিটি মানুষের অধিকার এবং এটি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। যতদিন পর্যন্ত আমরা আমাদের শক্তি ও সম্পদগুলিকে কাজে লাগাতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এটি আমাদের শক্তি এবং সম্পদগুলির সঠিক ব্যবহারের গুরুত্ব বোঝায়, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ের মধ্যে নিজের আত্মাকে খুঁজে বের করতে হবে। এই বাণীটি জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করার এবং সেই লড়াইয়ের মাধ্যমে নিজেদের সত্যিকারের সত্তাকে আবিষ্কার করার কথা বলে। এই বাণীগুলি আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে শক্তি, সাহস এবং অনুপ্রেরণা প্রদান করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী এবং তাদের জীবনের আদর্শ অনুসরণ করে আমরা আমাদের জীবনে সাফল্য অর্জন করতে পারি।
নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী আমাদের জীবনে আলোর পথ দেখায়। তার প্রতিটি কথা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই বাণীগুলি নিজেদের জীবনে প্রয়োগ করে আমরা নিজেরা উন্নত হতে পারি এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা যদি থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। নেতাজির আদর্শ ও বাণী ছড়িয়ে দিতে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।